একটা জিনিস খেয়াল করেছেন, অপু বিশ্বাস কিন্তু সবসময় যথেষ্ট খোলামেলা পোশাক পরে। হ্যাঁ, খোলামেলা পোশাক তো আরো অনেকেই পরে। নুসরাত ফারিয়া পরে। কিন্তু তাদেরটা কিন্তু অত মানে তারা যেহেতু একটু স্লিম, আ তাদেরটা অত দৃষ্টিকটু লাগে না এবং মোটামুটি তাদের সাথে অ্যাডজাস্টেবল হয়ে যায়। তাদের বয়স অপু বিশ্বাসের চেয়ে অনেক কম। তারা তো বলা যায় এই যুগেরই নায়িকা। আপনি ববির ক্ষেত্রে যদি আমি বলি, ববি খুবই খোলামেলা পোশাক পরে নায়িকা ববি। কিন্তু ববি তো সিঙ্গেল মানুষ। কিন্তু অপু বিশ্বাসের এরকম খোলামেলা পোশাক পরার কারণ কি? সে তো একটা তার একটা কিন্তু সম্মানের জায়গা আছে যে সে সুপারস্টারের এক্স ওয়াইফ। এটা তো অস্বীকার করার কিছু নাই। এক্স ওয়াইফ না হোক অন্তত বাচ্চার মা। বউ না হলেও বাচ্চার মা। তো সেই হিসেবে এক্স ওয়াইফই ধরে নিতে পারি। তারপর হচ্ছে অপু বিশ্বাস ১০০ টার মতন অভিনয় মুভি করছে। ১০০ টা না ৮০ টার মতো মানে উইকিপিডিয়া অনুযায়ী। তো ঠিক আছে, সেখানেও তার একটা সম্মানের জায়গা আছে। তারপর হচ্ছে সে যে আমলের নায়িকা, মানে সে আসছে ২০০৪ সালে। ওই সময় কিন্তু এমন না যে সে এই যুগের নায়িকা। সে কিন্তু আগের যুগের নায়িকা। তো সেই হিসেবে দেখেন আপনি আমরা যদি বলি এই শাবনূর বা পপি একসময় যা পড়ার পড়ছে, মৌসুমী। কিন্তু এখন দেখেন তারা তো মোটামুটি শালীনতা মেইনটেইন করে। এমনকি পূর্ণিমা এত যে সুন্দর, এত যে তার বডি ফিটনেস তাকেও কিন্তু আমরা কখনো খোলামেলা পোশাক পরতে দেখি নাই। কিন্তু এই অপু বিশ্বাস সবসময়ই এত খোলামেলা পোশাক পরে যে সে নিজেকে কাইন্ড অফ জয়া আহসানের কাতারে নিয়ে গেছে। এবং অ্যা অ্যা আমার কথা হচ্ছে তার তো মানে অনেক সমস্যা আছে। যেমন সে অত ফিট না। তারপর তার পেট স্লিম না। আ তারপরে আরো অনেক বিষয় চাইলে আমি বলতে পারি। তার নাভিটা খুবই বাজে দেখতে। তো যে কারণে সে দেখা যায় অতটা খোলামেলা পোশাক পড়তে চাইলেও পড়তে পারে না। যে আল্লাহ এত বিশ্রী নাভি কাকে দেখাবো? তারপরেও দেখেন সে পা দেখায়। পা যথেষ্ট মানে একটা বাচ্চার মা যার এত বড় বাচ্চা আছে। আগে তো ৩ টা বাচ্চা সে নষ্ট করছে। তা না হলে সে এখন ৪ বাচ্চার মা। তার একেকটা বাচ্চা হয়তো এখন সে মেট্রিকে বা ইন্টারে পড়তো। তো এইরকম একটা নায়িকা যদি এই ধরনের পোশাক পরে তাহলে তার সাথে আর জয়া আহসানের সাথে তফাৎটা কোথায় রইলো? এবং দেখবেন বিশেষ ফটোশুটে তো সে এই ধরনের খোলামেলা পোশাক পরেই। রাজনৈতিক যতগুলো অনুষ্ঠানে তাকে দেখবেন, সেখানে তো মানুষ আ একটু মানে শালীন পোশাক পরার চেষ্টা করে। আমরা দেখেছি রোকেয়া প্রাচী বলেন, তারিন বলেন, তানভিন সুইটি বলেন, এরা কিন্তু যখন যায়, এরা কিন্তু শাড়িটা খুব সুন্দর করে পরে। সুতির শাড়ি, তারপর ব্লাউজের গলা ছোট থাকে। মানে মোট কথা একটা সম্মানের বিষয় না? একজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছি। এখানে তো অবশ্যই আমাকে শালীনতা বজায় রাখতে হবে। কিন্তু সেখানেও তিনি অনেক বড় মানে গলার ব্লাউজ পরতেন। মানে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, তাদেরকে অ্যাপিল করার জন্য এবং সেখানে খুবই পাতলা শাড়ি পরতো যাতে করে তার ব্লাউজটা পুরো ক্লিয়ার দেখা যায়। এবং এত বড় গলাওয়ালা ব্লাউজ পরতো যে পিঠে যে সে বক্ষবন্ধনী পরছে, মানে মেয়েরা যে ভিতরে যে ইনার পরে সেটার ফিতা-টিতা সব দেখা যেত। তো ব্লাউজ পরাও যা না পরাও তা। মানে তার খালি ওই একটা জিনিসই দেখানোর মতো ছিল। আর কিছুই তার দেখানোর মতো না। সে ওইটাই খালি ঘুরে ফিরে দেখায়। তখন সে বুঝতেছে না যে ১৬ বছরের একটা মেয়ের মানে বক্ষযুগল যে পরিমাণ অ্যাট্রাকটিভ লাগে, একটা এই ৪ বাচ্চার মায়ের এরকম বক্ষযুগল অ্যাট্রাকটিভ না। এটাকে আ খাস বাংলায় আরো অনেক বাজে কথাও বলা যায়। তো আমি আর ওটা বলতে চাচ্ছি না। একটা ৩৭-৩৮ বছর মহিলার তারপর সে যদি এত ওজনদার থাকে এবং সে যদি ৪ বাচ্চার মা হয়, তার ওইগুলো তো আকর্ষণীয় কোনো বিষয় না। ওগুলো হচ্ছে মানে আমি আর বলতে চাচ্ছি না, সরি। তো এই যে এই কাজগুলো সে করত, কেন তাকে এত খোলামেলা পোশাক পরতে হইতো? কারণ সে হচ্ছে মানুষকে অ্যাট্রাক্ট করত। অ্যাট্রাক্ট করে অ হয়তো সে কাস্টমার বাগাইতো। তার বিনিময়ে সে টাকা ইনকাম করত, কাজ বাগাইতো। তা নাহলে দেখেন নাই কোনো যোগ্যতা, অভিনয় পারে না, কিছু না। তারপরেও সে দেখেন বুবলি নামে যেভাবে টক শোতে যেসব কথাবার্তা বলত, কার আশ্রয়-প্রশ্রয়ে বলত? এখন একটু বলে দেখুক না। এখন তো বলতে পারবে না। এখন বললে তো বুবলি ২ দিনের দিন মামলা ঠুকে দিবে। এখন তো সে যা খুশি তা বলতে পারবে না। কিন্তু তখন কেন বলতে পারত? এখনো তো শাকিব খান আছে। কিন্তু তারপরেও কিন্তু এখন বলতে পারবে না। তার মানে তার মেইন শক্তি কিন্তু শাকিব খান না। তার মেইন শক্তি হচ্ছে ওই যে বড়, বড় নেতা যাদের সাথে সে বেড শেয়ার করত এবং ওই যে যেসব পুলিশ কর্মকর্তা যাদের অনেক ধরনের সুন্দর, সুন্দর ভিডিও আপনারা দেখছেন। বিশেষ করে কিছু নেতার ভিডিও, নানকের ভিডিও।
তো এই ধরনের নেতাদের সহ্যসঙ্গী অবশ্যই অপু বিশ্বাস ছিল। এখানে কোনো ডাউট নাই। কারণ তা না হলে একজন মাঝবয়সী নায়িকা নেতাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য যেখানে নেতাদের সামনে মানুষ সিম্পল সাজে যায়, আ ভদ্রভাবে যায়, সেখানে উনি ওখানে কেন এত অ্যাপিলিং ড্রেস পরে যাইত? এটা আসলে বোঝার জন্য আমাকে হরলিক্স খাওয়ার দরকার নাই।